উচিত, কিন্তু তার চেয়ে অতিরিক্ত দাম নিয়ে নেয়। আর বিশেষ করে এই কাজগুলো করে যে গিয়েছিলাম একটা বিয়ে বাড়ির অনুষ্ঠানে, তার মানে আজকে অনেক খুশি ছিলাম আমরা, কিন্তু আব্বু আমাদের খুশিটা নষ্ট করে দিয়েছে। এর ভিতর দিয়ে ওর আব্বু একটা ভেজাল লাগাই দিচ্ছে। ও কি করছে যে আজকে এখন দেখি এটা নষ্ট হয়ে যায়, মনটাই খারাপ হয়ে যায়। স্যুপটা ওটা দিয়ে এরপর লুডুসটাকে দিয়ে দিয়েছি। আর এখানে ভালো লাগতো যদি এটাতে করল্লা ঝুলে থাকতো, তাই না? তো যাই হোক, অনেকদিন পর এটা স্বীকার করলো যে ও একটু বোকামি করেছে। তো আমাদেরকে জোর করে নিয়ে গেছে। সেরকম একটা মানুষ, মানে সে যেই কিছু কিনুক না কেন। কালকে আমি কবুতরদেরকে খাবার দিতে ভুলে গিয়েছিলাম, আর কালকে বৃষ্টিও ছিল। এই জায়গার মধ্যে খাবারগুলো দিলে ওরা অনেক ভালোভাবে খাবার খেতে পারে। আমি আরও সকাল ভোরবেলা দেই, কিন্তু এখন আজকে একটু দেরি হয়ে গেছে। তাও দিয়ে যাই, ওরা যদি খাইতে পারে তাহলে খাই ফেলবে। এখানে চড়ুই পাখিরাও খায় এগুলা, এই জন্য একটু ছোটো ছোটো করেও কাটছি পাউরুটিটাকে। ছোটোগুলা চড়ুই পাখি খায় আর বড়গুলা কবুতর খায়, ওরা অনেক পছন্দ করে। আর আমি এই জায়গাটাতেই দেই, কারণ ওরা এই জায়গাটাতেই খেতে বেশি পছন্দ করে। অন্যান্য জায়গায় দিলে ওরা খেতে চায় না। একটা কাক এসে পাউরুটি নিয়ে যাচ্ছে। আমি এখানে বসে লুকাই ভিডিওটা করতেছি। এই দেখেন কতগুলা চড়ুই পাখি আসছে, অনেকগুলা চড়ুই পাখি আসছে খাওয়ার জন্য। ওরা সবাই অপেক্ষা করে আমি কখন আসবো আর ওদেরকে এই পাউরুটিটা দিয়ে যাবো। অন্যান্য কিছু খায় না, কিন্তু এই পাউরুটিটা খাইতে অনেক বেশি পছন্দ করে। আমি ভুলে গেলে মাঝে মাঝে আম্মুও দিয়ে দেয়। ওরা অনেক ছোট, আর 15 পিসটা চড়ুই পাখি এখানে আসে। কালকে আমি দিতে ভুলে গিয়েছিলাম, এই জন্য আমার সারা রাত অনেক কষ্ট লাগছে। ওরা এখানে খাবারের জন্য বসে আছে, ওই কাকটার জন্য ওরা খাইতেই পারতেছে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই যে দেখেন এই বিস্কুটগুলো, আসলে সারা জীবন কিছু কিছু মানুষ না এই ফাঁকি বা মানে সবসময় ফাঁকিয়ে খায় আর ঠকে, সবসময় ঠকে। আমার হাজব্যান্ড হচ্ছে সেরকম একটা মানুষ, মানে সে যেই কিছু কিনুক না কেন সে বেশিরভাগ সময় ঠকে। এই যে বিস্কুটগুলো দেখছেন, এগুলো একদমই ঠকবাজ, আর এগুলোই নিয়ে এসেছে ও, বুঝতেও পারেনি ওকে যে ঠকাইছে। আর এই যে কোল্ড আইসক্রিমের মতো দেখতেছেন না, এগুলো কিন্তু একদমই ফাঁকিবাজি, মানে কি বলবো, একদম মানুষকে মানুষ যে এভাবে ঠকায় এটা ভাবাও যায় না। তো যাই হোক, যখন আমি এই ভিডিওটা করেছি আমার হাজব্যান্ড দেখে বলেছে আমি কতটা বোকা, তাই না? তো যাই হোক, অনেকদিন পর এটা স্বীকার করলো যে ও একটু বোকামি করেছে। তো টাকা পয়সা আসলে নষ্ট করা এটি একটা পথ। মানুষ যখন বুঝে না, তখন না বুঝে অনেক কিছু কিনে টাকা পয়সা নষ্ট করে এইভাবে। আম্মু প্রথমে এই কোন আইসক্রিমগুলোকে ফ্রিজের ভিতরে ঢুকিয়ে রেখেছে, বলছে তোমার আব্বু কোন আইসক্রিম নিয়ে এসেছে। মানে আব্বু বুঝতে পারে নাই যে এটার ভিতরে এরকম হবে। তা আম্মু ভাবছে এটা যাতে কোন আইসক্রিমটাকে ফ্রিজে রেখে দিই ডিপে। এরপরে আমরা এটা খাওয়ার সময় খুলে দেখি যে এটা চকলেট ছিল। মানে ওরা কত বেশি, ওরা আমাদেরকে অনেক ঠকিয়েছে। আর আইসক্রিমের প্যাকেটে করে আমাদেরকে বিস্কুট ধরিয়ে দিয়েছে, আর এটা একদমই খেতে বাজে ছিল। আমি একটা রিভিউ দিয়ে দিলাম, আপনারা চাইলে এটা কিনবেন না, কারণ এটা অনেক দাম নেয়, কিন্তু একদমই টেস্ট খারাপ আর অল্প একটু দেয়। আর দেখেন কত বেশি প্যাকেজিং করেছে, মনে হচ্ছিল যে কত বড় একটা কোন আইসক্রিম ভিতরে, কিন্তু আসলে ভিতরে এত ছোট্ট একটা আইসক্রিম। আবার এরপরে এই প্লাস্টিকের এটার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। ঠিক আছে, প্যাকেজিং সুন্দরই আছে, কিন্তু ভিতরে এত ছোট একটা আইসক্রিম দিল, দাম অনুযায়ী অনেক ছোট। আর এটা আইসক্রিম না, এটা একটু বিস্কুটের মতো, ভিতরে চকলেট দিয়ে রাখছে পুরা। আইসক্রিম তো এক ফোঁটাও নাই এখানে ভিতরে, আর খুলতেও কত বেশি কষ্ট করতে হয়েছে আমাদের। আসলে এখন হচ্ছে ধোকার দুনিয়া, ধোকা না খেলে কি করব বলেন? বোঝাই যায় না যে এটা একটা ধোকা। মানে এতভাবে নিখুঁতভাবে মানুষ কাজ করে, কিভাবে যে পারে এগুলো করতে। আর এই জিনিসটা যেতটুকু তার পরিমাণ দাম রাখা উচিত, কিন্তু তার চেয়ে অতিরিক্ত দাম নিয়ে নেয়। আর বিশেষ করে এই কাজগুলো করে যে বড় বড় যে দোকানগুলো। আমি এত অস্থির হয়ে গেছি যে গরমের জ্বালায় বাঁচতেছি না, তো ভাবছি একটা আইপিএস লাগাবো, কারণ প্রচুর কারেন্ট যায় আর আমাদের ঘরটা একদমই উপরে ফ্লোরে, এই কারণে প্রচুর গরম লাগে। এই জন্য এখন আইপিএস নিয়ে আসছে, এখন আইপিএস লাগাবো আজকে। আমার খুবই ভালো লাগছে, আনন্দ লাগছে, কারণ গরমের কষ্ট পেতে হবে না। আর এই যে এই জায়গাটার মধ্যে লাগাবো ভাবছি। আমার ঘরটা একদম ছোট, তো একদম জায়গা কম, তো এই জায়গাটাতে আমার লাগানোর একমাত্র অপশন আছে, আর কোনো অপশন নেই। আর এখানে একটা সুইচও আছে, এই জন্য হ্যাঁ, এই সুইচটার সাথেই লাগাবো, তাইলে আমাদের নতুন করে আর সুইচ লাগাইতে হবে না। হ্যাঁ, এই জায়গাটাতে আগে আমাদের জুতার আলনা ছিল, এখন ওটা আমরা সরাই এখানে জায়গা করছি। এই যে কি অবস্থা দেখেছেন ঘরের অবস্থা, আজকের অবস্থা অনেক খারাপ, মানে ঘর হামলা চালা হয়ে গেছে আজকে।
একটা কিছু ঘরে ঠিক করতে হইলে সব কিছু মানে নাড়া পড়ে যায়। একটা আইপিএস শুধু লাগাবো, অথচ দেখেন কত পরিশ্রম করতে হচ্ছে, কত জিনিসপত্র যে সরাইলাম এই পর্যন্ত। আর ঘরে ময়লা নাই নাই বললো, আবার যখন ঘরে কিছু লাড়া দিই তখন কোত্থেকে যে ময়লাগুলো বের হয় আল্লাহই জানে। গরমে আমরা সবাই অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছি, এই জন্য একটা আইপিএস নিয়ে এসেছিলাম, কিন্তু আমাদের ভাগ্য এতটাই খারাপ যে শর্ট সার্কিটের কারণে আমাদের আইপিএসটা একদিনও চালাতে পারলাম না, নষ্ট হয়ে গেছে। সত্যি আসলে ভাগ্য খারাপ হলে যা হয় আর কি। তো এখন বৃষ্টি হচ্ছে, অবশ্য অতটা গরমও হচ্ছে না, কিন্তু তারপরেও ভাবছিলাম যে এটা ফিট করে ফেলি, কিন্তু পরবর্তীতে এটা মানে নেগেটিভ পজিটিভ এক করে ফেলছে, এই কারণে এটা হঠাৎ করে জ্বলে গেছে। তো কি আর করা, তারপর এটা ঠিক না করা পর্যন্ত এখন অপেক্ষা করতে হবে। আমাদের ভাগ্য অনেক বেশি খারাপ, আর এটা দেখে আমাদের এত অনেক বেশি মন খারাপ হয়েছিল। জায়গার কারণে আমাদের পুরা ঘর এলোমেলো হয়ে গেছে। এটা এখন আমরা এখানে সব কিছু টাল দিয়ে রাখি দিছি, আর এখানে আম্মুর কাছ থেকে চুরি করি করি একজন মোবাইলও টিপতেছে। সব কিছু আমরা এখানে রাখি দিছি। কাজ করতে করতে এতটাই অবস্থা খারাপ যে মানে অনেক খিদা লেগে গেছে। তারপর তিশা বললো যে আম্মু আমি একটু লুজ বানিয়ে নিই, তো আমি কি ভালোই হয়েছে, তুমি একটু লুজ বানিয়ে নাও। আমি এখানে একটা ফাঁকিবাজি লুডুস রান্না করেছি। আম্মু এখানে আগের দিন মুরগির মাংস রান্না করেছিল, তো ওই মুরগির মাংসটাকে আমি কুচি কুচি করে নিয়ে নিয়েছি, আর এরপর মুরগির মাংসের সাথে যে আলুটা ছিল ওই আলুটাকেও সুন্দর করে একটু ম্যাশ করে নিয়েছি, আর এরপর ওই ঝোলটা একটু মানে স্যুপটা আছে লুডুস সিদ্ধ যেই স্যুপটা ওটা দিয়ে এরপর লুডুসটাকে দিয়ে দিয়েছি, আর এখানে ভালোভাবে তৈরি হয়ে গেছে, মানে 2 মিনিটও টাইম লাগেনি। আর এখন তো হাতে সময়ও নেই যে ভালোভাবে সুন্দরভাবে নুডলস তৈরি করব, এই জন্য এইভাবেই তৈরি করে নিয়েছি, আর খুবই মজা লেগেছিল। আমার ফাঁকিবাজি রান্নাটা অনেক বেশি মানে কার্যকর হয়েছে। কি হয়েছে বল, কি হয়েছে বল না। আমি চাকরি শিখছি যে পানি নাকি রাইতের বেলায় ঘুমানোর আগে জানালার সামনে রাখি দিলে সকালে উঠি ঠান্ডা পানি পাওয়া যাবে। এখন আমি পানির বোতলে শক্ত করে আটকাই, তারপর পানি রাখি দিছিল আর পুরা পানি ঠান্ডা হয়ে গেছে সকালবেলা। এরপরে খাই অনেক ঠান্ডা ঠান্ডা পানি পাইছে। আর এখন টেস্ট করতেছি যে যদি কোনো জীবাণুযুক্ত পানিতে তুলসী পাতা রাখি দেয় নাহলে ওটা নাকি পরিষ্কার হয়ে যায়। এখন এটাও টেস্ট করতেছে, দেখা যাক কি হয় এটা। আর এগুলো সবকিছু ChatGPT থেকে শিখছে। এখানে আমাদের ড্রেসিং টেবিলের অবস্থাও খারাপ হয়ে আছে, এটাও পরিষ্কার করতে হবে। আজকের দিনটা আসলে অনেকটাই মানে আমি ভেজাল মুক্ত রাখতে চেয়েছিলাম। আজকে আমাদের একটা বিয়ের দাওয়াত আছে মানে রাতের বেলা, তো আমি একটু অল্প করে রান্না করতে চেয়েছিলাম মোটামুটি। আমরা চাই নাই একদম আজকে কোনো কাজ করতে, এরপরও কাজ করতে হয়েছে। সত্যি বলছে তিশা, আসলে আমরা কোনো কাজ করতে চাইনি। আমরা চাইছিলাম যে আজকে আমি অল্প একটু রান্না করবো দুপুরের জন্য, আর সাজুগুজু করার জন্য কী কী কিনবো সেগুলো নিয়ে একটু মানে আমরা দুজন ডিসকাস করবো, কিন্তু এর ভিতর দিয়ে ওর আব্বু একটা ভেজাল লাগাই দিচ্ছে। ও কী করছে যে আজকে আইপিএস ফিট করতে হবে এটা বলে লোক পাঠাই দিছে। এখন যা আমার কি একটা ঝামেলা হয়ে গেছে। তো যাকে নিয়ে আসছে সে অবশ্য আমাদের পরিচিত, আমাদের অনেক কাছের মানুষ, এই জন্য তার জন্য এখন আমার রান্না করতে হচ্ছে। কিছুই করার নেই, এমন একটা অবস্থা। আমি মনে মনে ওকে যে কত বকাবকি করতেছি জানেন না। ও সব সময় এরকম করে, যখনই কোথায় যে যাব তখনই ও ঘরের একটা ভেজাল লাগাই দেয়, তো তখনই আমাদের অনেক মানে ফেরেশানি করতে হয়। ও তো আর ফেরেশানি করে না, ও তো ডিউটিতে থাকে, আর এখান দিয়ে আমরা ফেরেশানির মরি। তো এখন আমি এই অল্প একটু মুরগি মাংস রান্না করে নিচ্ছি, মানে আমার যে মেস্তুরি আসছে ওর জন্য, আর আমরা নিজেরও একটু একটু খাবো আর কি কোনো রকম। আম্মু একদম ঠিক বলছে, আব্বু সবসময় এইসব ভেজাল লাগায়, আর তখন আমাদের আব্বুর উপরে এত বেশি রাগ ওঠে। এই তো এখন আমাদের সব কিছু, আমরা একটা অনুষ্ঠানে যাব, এই জন্য আসলে আজকের এই কাজটা আমরা আশা করি নাই, তো তারপরও কি করবো আসলে হয়ে গেছে। এখন জন্য আমরা অল্প রান্না করেছি। হ্যাঁ, অল্প একটু রান্না করেছি ওর জন্য। আর এদিকে ভেন্ডি ভাজিটাও করে নিয়েছি। আর এই তো এখানে আম্মু করলা ভাজিও তৈরি করে নিয়েছে, কারণ আম্মু করলাগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, এই জন্য ভাবছে যে সব কিছু যাতে রান্না করে ফেলেছি তাইলে করলা ভাজিটাকে আর নষ্ট করবো কেন, ওটাকেও ভাজি ফেলি। আর এই তো এখানে আমাদের যে তৈরি মানে লাগাবে আইপিএসটা সে চলে এসেছে, আর দেখেন কত কিছু কুলে টুলে চেক করছে। এখানে পিঁপড়াগুলোর কী কাজ আমি সেটাই বুঝলাম না। পিঁপড়ারা এখানে ঢুকে মরার জন্য শুধু শুধু কেন ঢুকলো এই জায়গাটার ভিতরে, সবগুলো একসাথে মরে আছে। এখানে এটা দেখে তাসিনা আসতেছে, বলে দেখো পিঁপড়াগুলো আর বাসা খুঁজে পাইনি, এখানে আসি থাকতে মন চায় ওদের। আজকে ডালটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, ঘন ডাল খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে। মুসুরির ডাল রান্না করে নিয়েছি। এই ডালটা আমার অনেক পছন্দ কিন্তু। হ্যাঁ, আমারও অনেক পছন্দ। আমার ঘন ডাল খেতে অনেক ভালো লাগে টমেটো দিয়ে, একটু টমেটো দিয়ে ডালটা করছি।
তাছাড়া এটা আমাদের পিঁপড়ার বাড়ি, আমি আসছি পর্যন্ত প্রচুর পিঁপড়া ছিল, মানে রান্নাঘর বলেন, ঘরের ভিতরে বলেন, সব জায়গায় পিঁপড়া। তো এই পিঁপড়ার জন্য আমি সবসময় এটার নাম দিয়েছি এখন পিঁপড়ার বাড়ি। তো যাই হোক, এখন পিঁপড়া অনেকটাই কমে গেছে, এই যে বক্সে ঢুকে আছে আর মরে আছে। তো এখন আমি রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন অপেক্ষা করতেছি ও কখন এটা শেষ করবে। তো ও বলেছে তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু আমার মনে হচ্ছে না যে তাড়াতাড়ি হবে, অনেক সময় লাগবে, কারণ আমার এখানে শর্ট সার্কিট ছিল, এই জন্য এটা ঠিক করতে হয়েছে। এখন ঠিক করে কি লাভ হলো, এই তো আমার এই শর্ট হলোই। তো যাই হোক, কিছু করার নেই, আসলে কপালে দুঃখ থাকলে ঠেকায় কে বলেন। নতুন একটা জিনিস আমরা যখন লাগাই আমাদের বাসায় তখন অনেক বেশি আনন্দের সাথে লাগাই যে এরপরে কি হবে, কিন্তু পরবর্তীতে যখন দেখি এটা নষ্ট হয়ে যায় মনটাই খারাপ হয়ে যায়। আজকে যেতে চেয়েছিলাম একটা বিয়েবাড়ির অনুষ্ঠানে, তার মানে আজকে অনেক খুশি ছিলাম আমরা, কিন্তু আব্বু আমাদের খুশিটা নষ্ট করে দিয়েছে। আমরা কিন্তু প্রথমে যাইতে চাই নাই, মানে আমাদের অত বেশি ভালো লাগে না বিয়ের অনুষ্ঠানে যাইতে, কিন্তু আব্বুই আমাদেরকে জোর করে নিয়ে গেছে। এখন আব্বুই আবার নষ্ট করে দিল খুশিটা, কিন্তু কিছু করার নেই, ভাগ্যে আজকে আমাদের এই দুঃখগুলোই লেখা ছিল, এই জন্য এগুলাই হয়েছে, আব্বুর হাত ধুয়ে হয়েছে আর কি, কিন্তু হয়েছে। এই তো এখানে আমার বাগানটা দেখেন একদম সুন্দর সতেজ হয়ে আছে, কেন বলেন তো, কারণ আজকে 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, কিন্তু এই অসহায় দরিদ্র গাছটা বৃষ্টি পানি পায় নাই, এই জন্য ওর অবস্থা অনেক খারাপ আর ও একদম শুকিয়ে গিয়েছে। হচ্ছে বেলি ফুল গাছ, একটা ছোট্ট বোম্বাই মরিচ গাছ, পুদিনা গাছগুলো এখনো বাঁচিয়ে আছে। মরা চড়া এই গাছটাকে পানি দিয়ে দিই। এখানে তো আমি এই গাছটাকে একটু পানি দিয়ে দিয়েছি, কারণ ও একদম বৃষ্টির পানি পায় না, আর আমাদের পানি এত দূরে, মানে পাইপ ফিট করে এরপরে আমার গাছে পানি দিতে হয়। তো আমি আর অত ভেজাল করলাম না, কারণ অন্যান্য সব গাছে পানি আছে, এই জন্য আমি ভেবেছি যে এটাতেই একটু করে দিয়ে দিই। আর গাছ অথবা পশু পাখি যদি আপনারা লালন পালন করেন তাহলে বুঝবেন ওদেরকে প্রতিদিন এসে দেখতে হয়, আর যদি একদিন ওদেরকে না দেখেন তাহলেই পরের দিন এসে দেখবেন ওদের অবস্থা খারাপ হয়ে আছে, মানে যে লাগায় সেই বুঝতে পারে। আসলে এই গাছগুলো সানসেটের নিচে, তো এই জন্য আর কি পানি পায় না। আর বিশেষ করে আমাদের মানে যেটুকু গাছ রাখছে এটা একটা ব্রেকেট আছে, এই ব্রেকেটের বাইরে আমাদের আসা যাবে না, মানে নিষেধ। তো এই নিষেধের জন্য আমরা গাছগুলোকে বৃষ্টির পানিতে ভিজাতে পারছি না, আর এই জন্য আমাদের এই গাছগুলো একটু সতেজ হচ্ছে না। কিছু করার নেই, কী করা। তারপরে যেগুলো তো সতেজ, দেখেন কি সুন্দর ফুল ফুটেছে, অনেক ভালো লাগে এই ফুলগুলো দেখলে সকালবেলা। কিন্তু আরও ভালো লাগতো যদি এটাতে করল্লা ঝুলে থাকতো। আমি অনেক শখ করে একটা করল্লা গাছ লাগিয়েছিলাম, আর ওটাকে অনেক সারও দিয়েছিলাম, ভেবেছিলাম যদি সার দিলে বেশি করে তখন করল্লা ধরবে, কিন্তু অনেক ফুল ধরেছে, বিশ্বাস করবে না, 10-12টা ফুল এসেছে, আর ছোট্ট একটা করল্লাও ধরেছিল। ওই করল্লাটা আর বড় হয়নি, ও ছোটোকালেই ঝরে গিয়েছে। আর এখানে দেখেন আমার কারি গাছে ফুল হয়েছে, আমি ভেবেছিলাম কারি গাছে ফুল থেকে বিচি হবে, কিন্তু পরবর্তীতে দেখি যে কোনো বিচিই হয়নি। আর আমার যে তুলসী গাছের যে বিচিগুলো হয়েছিল ওটাতে আমি কালকে দেখি যে একটা ছোট্ট তুলসী চারা হয়েছে, আমি এতগুলা বিচি লাগাইছি কিন্তু একটা চারা হয়েছে মাত্র। কি সুন্দর দেখছেন, তুলসী গাছের চারা হইতে পারছে, তো ভালোই হয়েছে, কারণ তুলসী গাছটা আমার অনেক পছন্দ, আমার অনেক ভালো লাগে। তো সকালবেলা এসে তুলসী গাছের 2টা পাতা নিয়ে আমি ধুয়ে সবসময় আমার চোখের উপর দিয়ে রাখি, কারণ আমার চোখের দৃষ্টিশক্তি একটু বাড়ার জন্য। এটা কিভাবে করতে হয় ওটা একদিন আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ।